সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে শোক নাবিল তাহার মাঝে নেই তোফাক, ইফতারিতে শোক নাবিল তাহার মাঝে নেই তোফাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলাম, আছো যত পাপী শত হরে এবার পথ ভোলাম। আছো রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলাম, পাপী যত হও গুণত আছো যত পথ ভোলাম। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলাম, পাপী যত হও গুণত আছো যত পথ ভোলাম। আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক, আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটারে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটারে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক পবিত্র দিনে পবিত্র সময় পবিত্র জায়গায় আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য সকলেই প্রাণ খুলে আওয়াজ করে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত দো জাহানের বাদশাহ নবী রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে একটি দুটি মাস পেরিয়ে আমাদের মাঝে মাহে রমাদান এসে উপস্থিত হয়েছে। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আমরা একটি রোজা এবং তারাবি সুন্দরভাবে আদায় করতে পেরেছি, পালন করতে পেরেছি। আগামীতে বাকি যে কয়েকটি রোজা রয়েছে, তারাবি রয়েছে, এই রোজা এবং তারাবিগুলো সহিভাবে সুস্থ শরীরে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সেজন্য সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাকে আদেশ করে, ও ফেরেশতা, রমাদানের চাঁদ আকাশে উদিত হয়েছে, আমার বান্দা বান্দীদের ইবাদতের মাস সিজন শুরু হয়েছে,
আমার বান্দা বান্দিরা ইবাদত করবে, এই ইবাদতের ভিতরে যেন রোজা, তারাবি, ইফতারি, সেহরি, নামাজ, এই ইবাদতগুলোর ভিতরে যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। শয়তান যেন আমার বান্দা বান্দিদেরকে ইবাদত থেকে দূরে রাখতে না পারে। আমার বান্দা বান্দিরা যেন এই রমাদান মাস 24 ঘন্টা ইবাদতে কাটাতে পারে। এ কারণে ইবলিস শয়তানকে এবার তুমি বন্দি করে নাও, ওর হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায়া ওরে সমুদ্রের তলদেশে বন্দি করে আসো। আল্লাহর আদেশ পেয়ে আল্লাহর ফেরেশতা ইবলিসের হাতে পায়ে শিকল লাগিয়ে সমুদ্রের তলদেশে বন্দি করে রেখে আসে। শয়তান যেন মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে, ইবাদত থেকে যেন দূরে রাখতে না পারে। কারণ এটি হলো এমন একটি মাস, যেই মাসে রহমত, যেই মাস নাজাতের মাস, যেই মাস মাগফিরাতের মাস। আল্লাহ পাক বান্দা বান্দিদেরকে জানায় দেয়, ও বান্দা বান্দিরা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহান। রোজা আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আল্লাহ নিজেই। রোজা আল্লাহর জন্যই। আমরা চাইলেই সবার সামনে দেখাচ্ছি রোজা আছি, বারবার থুতু ফেলছি, ঠোঁট মুখ শুকায় ফেলছি, কিন্তু ঘরে গিয়ে দরজা বন্ধ কইরা আমরাও কিন্তু চুপচাপ খাইতে পারি। খাইতে পারলেও, সুযোগ থাকলেও, খাবার থাকলেও এই মানুষ ঘরে গিয়ে কি তা করে? করে না। কেউ দেখে না, কেউ কিচ্ছু বলে না, সব মজুদ, এরপরেও খায় না। কারণ বান্দার অন্তরে আল্লাহর ভয়, যে দুনিয়ার কেউ না দেখুক, কেউ না জানুক, কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। এই ভয়ই বান্দা এই নির্জন ঘরের ভিতরেও ইচ্ছা করলেও, মনে চাইলেও খায় না। কারণ তার অন্তরে আল্লাহর ভয় এবার লালন হচ্ছে, তাকওয়া অর্জন হচ্ছে এই রোজার মাধ্যমে। এটাও একটা প্রমাণ যে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে ফরজ করেছে তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করলাম? কারণ কি? যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হতে পারো।